হ্যালো বন্ধুরা, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 2000 টাকা করে বাড়ছে না, রাজ্যের অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে চরম বিভ্রান্তি। এই ব্যাপারটাই পুরো ভিডিওটার মাধ্যমে জানাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই খবরটা গতকাল বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল 28/2/2019 বর্তমান পত্রিকা। তো উপর দেখুন লেখা আছে, চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি চরমে। তো ডিটেলসটা কি আছে একবার দেখে নেন। গোটা রাজ্যে চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন 2000 টাকা করে বৃদ্ধি করা নিয়ে বিভ্রান্তি চরমে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন ওই কর্মীদের বেতন 2000 টাকা করে বাড়ানো হচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন নিয়ে যে নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কর্মীদের বেতন 2000 টাকা করে বাড়ছে না। কিন্তু কেন এরকম হবে? কর্মীদের এই প্রশ্নের উত্তরে আধিকারিকদের দাবি, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে গত 8ই ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে কার কত বেতন বৃদ্ধি হবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাকে ঘিরেই এইরকম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অর্থ দপ্তরের এই নির্দেশিকা বলা হয়েছে, গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে যিনি 5 বছর কাজ করেছেন তার বেতন 10,000 থেকে বেড়ে 12,000 টাকা হবে। দেখুন এখানে বিভিন্ন দেওয়া আছে, যাদের 10,000 ছিল তাদের 12,000, 12 থেকে 14, 14 থেকে 16, এইভাবে বেতন বাড়ার ব্যাপারটা কিন্তু এই জায়গাতে দেওয়া আছে। তারপরে নিচের পোর্শন যেটা দেওয়া আছে সেটাকে দেখে নিন। এই অবস্থায় দাঁড়িয়ে বহু কর্মীরই বেতন নির্দেশিকায় উল্লেখিত ধাপের বাইরে রয়েছে, অর্থাৎ কেউ এখন পাচ্ছেন 10,500 টাকা, তো কেউ আবার 16,700 টাকা, আবার কেউ 20,500 টাকা, তো কেউ 21,860 টাকা। অর্থ দপ্তরের নির্দেশিকার পর বিভিন্ন দপ্তর থেকে যে ম্যাচিং অর্ডারও দেওয়া হচ্ছে সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে কর্মীদের বেতন 10,500 থেকে বৃদ্ধি পেয়ে 12,000 টাকা এবং 16,700 থেকে বৃদ্ধি পেয়ে 18,000 টাকা, অথবা 21,860 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 22,000 টাকা করা হয়েছে। অর্থাৎ কারোর বেতন যদি 10,500 টাকা আছে তার 2,000 টাকা না বাড়িয়ে 1,500 টাকা বেড়ে তার 12,000 টাকা হয়েছে। কারোর বেতন যদি 16,700 টাকা আছে তার বেতন 18,000 টাকা করা হয়েছে, অর্থাৎ 2,000 টাকা করে কিন্তু বেতন বাড়েনি। তারপর দেখুন কি লেখা আছে, 2,000 টাকা করে বেতন বাড়া হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। তাদের দাবি, বিগত বছরগুলিতে বিভিন্ন সময় 3% করে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। তাহলে দপ্তর যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে ওই বেতন বৃদ্ধির নির্দেশিকাগুলি অস্বীকার করা হচ্ছে। তবে এখনও বহু দপ্তরই তাদের ম্যাচিং অর্ডার বার করেনি, তাই কবে থেকে তাদের বেতন বাড়বে তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ অর্থমন্ত্রী বাজেট ভাষণ বলা হয়েছিল 1 ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে, কিন্তু ম্যাচিং অর্ডার প্রকাশিত না হওয়ায় সেই বেতন বৃদ্ধির প্রভাব চলতি মাসে কর্মীরা পাবেন কিনা তা নিয়ে সংশয়। তবে অর্থমন্ত্রী অমিত মিত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীদের যা বেতন রয়েছে সেখান থেকে তার বেতন 2,000 টাকা বাড়বে। অর্থাৎ দপ্তরগুলি ম্যাচিং অর্ডারে যে বিভ্রান্তি দেখা দিচ্ছে তা কাম্য নয়। দেখুন যে আমি যে ব্যাপারটা বললাম এটা 28/2/2019 সালের বর্তমান পত্রিকা থেকে খবরটা বললাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই নিচে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন।